রাজ্যের বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে সোনামুড়া মহকুমায় জন্ম নিয়েছিল একটি ফাউন্ডেশন, যার নাম ছিল কুয়েত প্রবাসী ফাউন্ডেশন। মূলত লক্ষ্য ছিল কবলিতদের পাশে দাঁড়ানোর, আর সেই আশা নিয়ে সোনামুড়ার বুকে এই ফাউন্ডেশনের জন্ম নেয়। আর ক্রমে ক্রমে শুরু হয় বন্যা কবলিত এলাকাগুলিতে গিয়ে তাদের সাহায্যে হাত বাড়ানো। বিশেষ করে সোনামুড়া মহকুমার কতিপয় ব্যক্তিদের নিকট রাজ্যের এই বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ানোর জন্য রাজ্যের যে সন্তানরা কুয়েতে প্রবাসী হয়ে কাজ করছেন তারা ইচ্ছা প্রকাশ করেছে আর্থিকভাবে সহায়তা করার জন্য। আর সে কারণে প্রবাসীদের অর্থ সাহায্যগুলি বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছানোর জন্য এই ফাউন্ডেশনের কাজ শুরু করে। প্রথমে 2-4 জন মিলে এই কাজ শুরু করলেও সেটা 200 জনের সদস্যে গিয়ে পৌঁছায়। মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের বন্যা কবলিত মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন এই ফাউন্ডেশন। আজ বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে সকলের উদ্দেশ্যে এই ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন ফাউন্ডেশনের সদস্যরা। ফাউন্ডেশনের এই কর্মকাণ্ড দেখে প্রবাসীদের পাশাপাশি দেশের বেশ কিছু মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাতে ফাউন্ডেশনের ফান্ডে মোট অর্থ রাশি জমা পড়ে 12,66,353 টাকা এবং ব্যয় হয় 12,26,349 টাকা। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কি খাতে সেই খরচ হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরেন ফাউন্ডেশনের সদস্য তথা অ্যাডভোকেট জসিম উদ্দিন। এবং তিনি জানান, যেহেতু প্রবাসীদের পাশাপাশি দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষও তাদের এই কর্মকাণ্ডে অংশীদার হয়েছেন, তাই আজ থেকে সেই ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে দেশ ও প্রবাসী সেবা ফাউন্ডেশন ত্রিপুরা। আগামী দিনেও এই ফাউন্ডেশনের লক্ষ্য থাকবে নিপীড়িত মানুষদের পাশে থাকা। 12,66,353। কালকের দিন পর্যন্ত আমাদের যে টোটাল খরচ হয়েছে 12,26,349 টাকা। এখান থেকে আমাদের এখন যে টোটাল যে স্টোরেজ ফান্ড আছে সেটা হচ্ছে 40,004 টাকা আমাদের ফান্ড এখন রয়ে গেছে। আপনাদের কর্মসূচিটা কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন নাগাদ করেছেন? আমাদের কর্মসূচি প্রথমত এই যে কুয়েত ফাউন্ডেশনের নামে কর্মসূচি, এই যে বন্যা ত্রাণকে কেন্দ্র করে আমাদের এটা শুরু হয়েছে। এটা শুরু হয়েছে 24/8/2024 থেকে। এখন এটা আগামী দিন আমরা আজকে আপনাদের সামনে সেটা আমরা ঘোষণা করে দিচ্ছি যে এটা আগামী দিন আমরা সবসময় সর্বদাই মানুষের পাশে থেকে আমরা সেই কাজ আমরা করব। তাছাড়া বিগত দিনে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করেছি, সেগুলো তো এখন যেতে এই ফাউন্ডেশনে এটা আমরা এখন প্রকাশ করার দরকার নেই। আমরা লকডাউন পিরিয়ড আমরা কাজ করেছি, বিগত দিন আমরা অনেক কাজ আমরা করেছি। সেই জন্যে সর্বদাই বিগত ধরতে গেলে আজকে আমরা বিগত 20 বছর ধরে আমরা সামাজিকতার সাথে জড়িত আছি, কিন্তু কখনো সাংবাদিকের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করিনি। আমরা একটা জিনিস জানি, মানুষের প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমাদের নামের প্রয়োজনে আমরা সেটা করিনি যে আমাদের নাম হোক, আপনারা মিডিয়ার আমাদের দিকে আপনারা কথা বলুন, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু কাজ করিনি। কিন্তু আজকের দিনে যেহেতু আমাদের নামটা চেঞ্জ হয়েছে, আমরা এই ত্রাণ শিবির আমরা কত টাকা পেয়েছি, কত টাকা খরচ করেছি, সেই হিসাবটা দেওয়ার জন্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকে যেতে পারে যে কুয়েত প্রবাসী ফাউন্ডেশন নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা এখানে এসেছে। সেই জন্যে এই মানুষের যাতে সন্দেহটা না থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে 10 টাকা দিয়েছে তার নামও প্রকাশ করেছি, যে 2 লক্ষ টাকা দিয়েছে আমরা তার নামও প্রকাশ করেছি। আমরা এই জন্য প্রকাশ করেছি, এখন যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো আমি তো 5,000 টাকা দিয়েছি, আমার নামটা প্রকাশ হয় নাই, তাহলে সে আমাদের সাথে তারা সরাসরি কথা বলতে পারে। কারণ আমাদের প্রত্যেকটা লিস্ট আমরা এত সুন্দরভাবে রেখেছি যে কারোর নাম আমরা সেখানে বাদ দিই নাই। যতজনের টাকা দিয়েছি আমরা ততজনের নামই আমরা আজকে এখানে আপনাদের মাধ্যমে সেটা প্রকাশ করেছি। আপনাদের